এখানে যারা আছেন কারো পয়সা বেশি, কারো পয়সা কম, কেউ আপনারা আছেন এই এলাকায় থাকেন, কেউ থাকেন বাইরে। মৌত যেদিন চলে আসবে, সকাল না বিকাল, সন্ধ্যায় না গোধূলিতে, গরমকালে নাকি শীতকালে, এটা কিন্তু আমরা কেউ জানি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। ও কলিজার টুকরা ভাইরা আমার, যারা এখানে বসেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে এখন হায়াত দান করেছেন। আজকে রাত্রিবেলায় যে মানুষটা মারা যাবে, এই মানুষটাও আপনার মতো অনেক দেরিতে ভাবতো, ওই মানুষটাও কিন্তু ভাবতো আমার এখনো হায়াত বাকি আছে, দুনিয়া থেকে আমার এখনো বিদায় নেওয়ার সময় হয় নাই। হয়তো 50 বছর বাঁচবো, হয়তো 60 বছর বাঁচবো, 70 বছর বাঁচবো, কিন্তু হঠাৎ একদিন মালাকুল মউত এসে দুনিয়ার সব সম্পর্ক ছিন্ন ভিন্ন করে কবরে নিয়ে চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? ও ভাইরা আমার, এই দুনিয়ার জিন্দগিতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পাঠিয়েছেন, এমনি এমনি পাঠান নাই। আল্লাহ কেন পাঠিয়েছেন দেখেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। কাজে কে উত্তম, এটা দেখার জন্য আল্লাহ আপনারা পাঠিয়েছেন। দুনিয়ার জিন্দগি থেকে আপনাকে আমাকে একদিন চলে যেতে হবে, মৃত্যুর স্বাদ আমাদেরকে আস্বাদন করতেই হবে, আস্বাদন করতেই হবে। সকালবেলায় মৃত্যু আসবে নাকি সন্ধ্যাবেলায় গোধূলি বেলায় আসবে নাকি কখন আসবে আমরা কেউ জানি না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হাক্কি যালিকা মা কুনতা মিনহু তাহিজ। সুবহানাল্লাহ বলেন। মৃত্যুর যন্ত্রণা অবশ্যই আসবে, এটাই সেই জিনিস যেটা থেকে তুমি পালাতে চাইতা। আমার বাপ পালাইতে চেয়েছে, আমার দাদা পালাইতে চেয়েছে, আমার দাদি পালাইতে চেয়েছে, আপনাদের মুরব্বীরাও পালাতে চেয়েছে। প্রত্যেকটা মানুষ মৃত্যু থেকে পালাইতে যায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউতের মাধ্যমে তাকে ঝাপটায় ধরে দুনিয়া থেকে বিদায় করে দেন। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আবার, মানুষজন এমন কথা বলে, হুজুর মানসিকভাবে আপনি ঠিক আছেন কিনা? উন্নত দেশ থেকে আপনি চলে যাচ্ছেন, মানসিকভাবে আপনি ঠিক আছেন কিনা? মানে মানুষ কতটা দুনিয়ামুখী আপনি কল্পনা করতে পারেন? মানুষ কতটা দুনিয়ামুখী, মানসিকভাবে আপনি ঠিক আছেন কিনা? তার মানে কি? তার কাছে সুখটা হচ্ছে ইউরোপে, সুখটা হচ্ছে আমেরিকায়,